করোনার পর থেকে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা হয়তো দেখবে, মানুষের করোনাতে যখন হয়েছিল করোনাটা, সেই সময়ের পর থেকে অনেকে চুপচাপ বাড়িতে বসে থাকতো, সময় কাটতো না। কিন্তু যত টাকা ছিল সেই টাকাটা কী করে খরচা করবে, একটু সন্ধ্যা হলে পরে বন্ধুদের সাথে আড্ডা লুকিয়ে চুরিয়ে অনেকে করেছে। তারপরে ধরো হয়তো লক্ষ্য করবে যে সময় কাটছে না বলে একটু অনলাইন থেকে খাবার দাবার এনেছো, খেয়েছো। এরকম করতে 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 যখন করোনাটা চলে গেল, তারপর দেখো সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমিও অনেক ব্যস্ত হয়ে পড়লাম, মানে বিভিন্ন কাজের মধ্যে, প্রেশারের মধ্যে। হ্যাঁ, চাই আরও চাই, এরকম ব্যাপার, আরও ইনকাম করতে হবে এরকম। তো কিছু ভালো লাগছিল না যে এরকম করে ইনকাম করে করে কতদিন চলবে। এই চিন্তা ভাবনা করতে করতে আমি একদিন একটা গল্প শুনলাম। সেই গল্পটা তোমাদেরকে বলি। একদিন একটা সাধু এক রাজার কাছে গেছে, দিয়ে রাজাকে একটা কোটো ধরিয়ে দিয়ে বলেছে যে, মহারাজা, আপনি আমাকে এই কোটোটা দেখছেন, এর মধ্যে ভিক্ষা দিন। তো রাজা তো বলছে, হ্যাঁ, আমার কাছে একটা ভিখারি এসে এভাবে একটা ভিক্ষা চাইছে, কোনো রকম এর আচরণ জ্ঞান নেই। দিয়ে ও পাশে যে মন্ত্রী ছিল তাকে বলেছে, এই যাও, ওকে একটু ভিক্ষা দিয়ে দাও। তারপর মন্ত্রী এলো, মন্ত্রী এসে সেই ভিখারিটাকে ভিক্ষা দিচ্ছে। প্রথমে কিছু সোনা চাঁদি ভিক্ষা দিল। তো দেওয়ার পর দেখছি যে একটু মানে কোটোটা একটু ফাঁকা থেকে গেছে, সামান্য একটু, অল্প একটু, সামান্য একটু ফাঁকা থেকে গেছে। তো তারপর কি করলো, রাজা বলল, ঠিক আছে, আরও দেখো অন্য দিক থেকে আর একটা তুমি আলমারি খোলো, আলমারি খুলে আরও কিছু সোনা চাঁদি দিয়ে দাও। তো এইভাবে আবার দিতে লাগলো। দিতে দিতে দেখছে তা একটু মানে কোটোটা ভর্তি হচ্ছে না, আবার একটু ফাঁকা থেকে গেছে। তো এই করে করে বিকেল হয়ে গেছে। এবার রাজাও চিন্তায় পড়ে গেছে যে, না, এ নিশ্চয়ই সাধুটা কোনো জাদু জানে, না হলে এই কোটোটা তখন থেকে ভর্তি কেন হচ্ছে না। তো রাজা কি করলো, এবার ও সাধুর কাছে গেল। সাধু বাবা, এটা কি কোনো জাদুর কোটো? আপনি সত্যি কথা বলেন যে আপনি ভিক্ষা নিতে এসেছেন না কিসের জন্য এসেছেন? আপনি তখন থেকে এসে এই কোটোটা ভর্তি হচ্ছে না। তারপর সাধু তাকে বলল, আমি এখানে ভিক্ষা করার আগে শ্মশান দিয়ে আসছিলাম, শ্মশানের রাস্তা দিয়ে। তো শ্মশানের রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা দেখছি, একটা মানুষের এই যে মাথা আছে, আমাদের মাথার খুপড়ি পড়ে আছে। তো এটা কিন্তু কোনো কোটো না, এটা হচ্ছে মানুষের মাথার খুপড়ি। তো আমার এই কথাটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে এই যে তুমি দেখছো এই যে খুপড়ি, মানে হচ্ছে কি, আমরা মানুষরা যতই যা করি না, এখন থেকে আমরা বড় হয়েছি, এতদিন অবধি বাবা মা খাইয়েছে আমাদেরকে, বাবা মা খাওয়ানোর পর আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে যে যার কাজে ব্যস্ত, ইনকাম পাতি করছি, করে একটু চাল ডালের ব্যবস্থা করছি। কিন্তু তাও দেখবে আরও চাই আরও চাই, মানুষের চাওয়ার কোনো শেষ থাকে না। তো এই মানুষের যে খুপড়িটা আছে না, সেটা অল্পতে ভর্তি হয় না। আর এই জিনিসের মধ্যে যদি তুমি পড়ে যাও যে তোমার আরও চাই আরও চাই, আরও কিছু করতে হবে, আরও কিছু করতে হবে, তাহলে কিন্তু তুমি মানসিক শান্তি পাবে না। তারপর থেকে আমি কি করলাম, যখনই আমি একটু সময় পাই তখন একটু বন্ধুদের সাথে আড্ডা মারি, কোথাও হয়তো টুক করে ঘুরতে চলে গেলাম। আর নাহলে কী হবে, আমারও তো অনেক বন্ধু টন্ধু আছে যাদেরকে দেখি, তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে, তারা এক সেকেন্ডের জন্য মানে তাদের দোকান থেকে আসতে পারে না। হ্যাঁ, আর কি বলবো, মানে তারা সকালবেলায় দোকানে গেল, রাত্রিবেলায় দোকান থেকে আসলো, অনেকে হয়তো চাকরির জন্য বাইরে চলে গেছে, কিন্তু সেই জীবন থেকেও সে আসতে পারছে না। কিন্তু সেইগুলো থেকেও একদিনের জন্য যদি তোমার একটা টাইম না বার করো, তাহলে তুমি এই জীবনটাকে উপভোগ করবে কী করে? দেখো, আজকে মরে গেলে সব শেষ। আজকে এই ভিডিওটা আমার করার মেন উদ্দেশ্য, মানুষকে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, এটা অবশ্যই। কিন্তু সাথে সাথে তুমি যদি ভেবে নাও যে আমার আরও চাই আরও চাই, আরও টাকা ইনকাম করতে হবে, এই করতে করতে তুমি দেখবে তোমার বয়সটা একদিন পার হয়ে গেছে, আর তুমি সেই টাকা পয়সা যেগুলো ইনকাম করলে, সেই টাকা আর টাকা নেই, সেই টাকাও তুমি খরচা করতে পারছো না। তাই এখনও আমি তোমাদেরকে বলছি, আমার কিছু বন্ধু আছে যারা তোমরা এখনও তোমরা নিজেদেরকে শুধরে নাও, কারণ জীবনটা কিন্তু খুবই ছোট, এই জীবনটা বারবার আসবে না। যাই হোক, ভিডিওটা দেখে আমার অনেক বন্ধু উল্টাপাল্টা বলবে, তো যে যা বোঝে আমি আমার মতন করে বুঝালাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।